আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটা আমার কলার বাগান। এই যে গাছে একটি বিশাল বড় কলার কাঁদি দেখা যাচ্ছে। দর্শক, আজকে কলার কাঁদিটি আমি গাছ থেকে কাটবো এবং এটি আমি পাকাবো। কিভাবে পাকাবো প্রাকৃতিকভাবে, তাই ভিডিওর মাধ্যমে আজকে আমি আপনাদের দেখাবো। তো দর্শক, ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, এটি হচ্ছে মানিক জাতের কলা। এটি দেখতে যেমন সুন্দর তেমনি এটি খেতেও অনেক সুস্বাদু। দেখুন দর্শক, কাঁদিটি কত বড় হয়েছে, কলাগুলোর আকারও অনেক সুন্দর দেখাচ্ছে। দর্শক দেখুন, গাছ কাটা হচ্ছে। একবারে না কেটে অল্প অল্প করে প্রথমে কেটে নিলাম। এতে গাছ ধীরে ধীরে হেলে পড়বে, কলায় কোনো আঘাত লাগবে না। এই যে দেখুন, গাছটি আস্তে আস্তে মাটি শুয়ে পড়ছে। এতে একটি কলাতেও আঘাত পায় নাই। এ পাতা সরানো হচ্ছে, এ কাজে আমার বাবা হেল্প করতেছে। এভাবে গাছ থেকে কলার পাতাগুলো সরায় নিলাম। দেখুন দর্শক, কলার কাঁদিটি কত বড় দেখাচ্ছে। জাগানো যাচ্ছে না, এত বড় হয়ে গেছে কলাগুলো, সে বড় বড় হয়ে গেছে দর্শক। ওরে বাবারে! অবশেষে দর্শক, কলার কাঁদিটি কেটে বাসায় নিয়ে আসলাম। আসলে দর্শক, দেখার মতো ছিল কাঁদিটি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরপর কলার কাঁদি থেকে সিঁড়িগুলো সরানোর পালা। এই ক্ষেত্রে আমার বাবা বরাবরই পারদর্শী ছিল। তিনি প্রত্যেকটি সিঁড়ি কলার কাঁদি থেকে কত সুন্দরভাবে সরিয়ে নিচ্ছে দেখুন দর্শক। দেখুন কত সুন্দরভাবে সিঁড়িটি কাঁদি থেকে সরিয়ে নেওয়া হলো। দেখুন দর্শক, কত বড় একটা সিঁড়ি, কলাগুলো বেশ বড় রকমের, কত সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে একটি ফুলের তোড়া। দেখুন দর্শক, একটা সিঁড়িতে কটা করে কলা আছে দেখাই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, এই যে একটা 16টা কলা আছে একটা সিঁড়িতে। কলাগুলোর সাইজ দেখুন কত বড়, এই যে দেখছেন কত বড় কলাগুলোর সাইজ। দেখুন দর্শক, কত বড় হয়েছে একটা কলা। এটা হচ্ছে মানিক রতন জাত। খাইতেও এটা যেমন দেখতে যেমন সুন্দর, তেমনি খাইতেও এটা খুব সুস্বাদু। এই যে দেখুন, সিঁড়িগুলো খোলা হয়ে গেছে প্রায়। এবার দর্শক, কলাগুলো পাকানোর ব্যবস্থা। কোনো কেমিক্যাল ছাড়াই
কলাগুলো প্রাকৃতিকভাবে কীভাবে পাকানো যায় সেটি এখন আমি আপনাদের দেখাবো। তো দর্শক আমার পাশে থাকুন। দর্শক, এটি হচ্ছে কড়ই গাছের পাতা। কাঁচা কলাকে অতি তাড়াতাড়ি পাকানোর জন্য এই কড়ই গাছের পাতার জুড়ি নেই। এটি কিভাবে ব্যবহার করতে হয় পরবর্তীতে আমি আপনাদের দেখাচ্ছি। দর্শক, একটি চটের বস্তার মধ্যে কলাগুলো একত্রে উঠে নিয়ে এরপর কড়াই পাতা দিয়ে ঢেকে রাখলে 3 থেকে 4 দিনের মতো রেখে দিলে কলাগুলো পেকে যাবে। দর্শক দেখুন কলাগুলো কিভাবে সাজানো হচ্ছে। প্রত্যেকটি সেরির ভিতরে কড়ই গাছের পাতা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এভাবে কলাগুলো চটের বস্তার মধ্যে সাজিয়ে নিয়ে মুখ বন্ধ করে 3 থেকে 4 দিন রেখে দিলেই কলাগুলো পেকে যাবে। এরপর আসি দর্শক দ্বিতীয় পদ্ধতিতে। এটি ম্যাজিকের মতো কাজ করে থাকে। সর্বপ্রথম এটির ভিতরে চটের বস্তা ঢুকানো হচ্ছে। এরপর কড়ই পাতা সুন্দরভাবে ছিটিয়ে দিবেন। এরপর কলাগুলি মাটির পাত্রের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। দেখুন দর্শক, পুরা ঝুড়ি খালি হয়ে গেছে। সবগুলো কলাই এই মাটির পাত্রের ভিতরে ঢুকানো হয়ে গেছে। এরপর কিছু কড়ই পাতা মাটির পাত্রের মুখেতে দিয়ে পাত্রের মুখটি ভালোভাবে বন্ধ করে দিয়ে রাখতে হবে। এভাবে 3 থেকে 4 দিন রেখে দিলে কলাগুলো পেকে যাবে। দর্শক, 4 দিন পর আবার চলে আসলাম। এবার দেখুন ম্যাজিক খেলা। তো আপনারা তো দেখছেন কাঁচা কলার ভিতরে রাখা হয়েছিল। এখন কি অবস্থা আপনাদের প্র্যাকটিক্যালি আমি দেখা দিচ্ছি। এই যে এটা সরালাম, এটা মাটির ঢাকনা, এটা চটের বস্তা। ভিতরে আরো চটের বস্তা আছে। এবার আসলো আসল ম্যাজিক খেলা। দেখা যাক দর্শক কি অবস্থা। এই বাবা, দর্শক দেখুন কি অবস্থা, কত সুন্দর ভাই পেকে গেছে কলাগুলো, ম্যাজিকের মতো। কত সুন্দর কালার চলে আসছে, দেখছেন দর্শক। বাস্তবে আপনারা দেখুন, এখানে কোনো কেমিক্যাল ইউজ করা হয় নাই, প্রাকৃতিক ভাবেই এটা পাকানো হইলো। আর আপনাদের তো আমি সরাসরি দেখিয়ে দিলাম। বাকিগুলোর কি অবস্থা দেখা যাক। এত বড় সিঁড়িগুলো হয়েছে, সবগুলো কত সুন্দর, দেখার মতো দর্শক। দেখতে পাচ্ছেন,
কি সুন্দর কালার চলে আসছে, দেখার মতো। এই যে দর্শক দেখুন, শেষ হচ্ছে না দর্শক, মনে হচ্ছে একটার পর একটা বের হইতেইছে। যে আলাদিনের চেরাগ আছে, ঘষা দিলে দৈত্য বের হয়, দৈত্য যেমন যেটা চাবেন সেটাই দিয়ে দেয়। সেম হচ্ছে দৈত্য, এই কলাগুলো এখানে দিয়ে যাচ্ছে আর আমি বের করতেছি। আসলে দর্শক তা না, আপনারা ভিডিওতে দেখছেন কত বড় কাঁদি হয়েছিল কলার। দেখুন কালার দেখার মতো দর্শক। আরো মনে হচ্ছে আছে তেলাস, দুটা হয়তো ছিঁড়ে গেছে চাপে। তো দর্শক দেখলেন তো কলাগুলো বের করলাম। আপনাদের আমি এই যে মাটির বড় পাত্র ভিতর রাখাটা দেখাইছিলাম। 4 দিন পর এই কলাগুলো আমি বের করলাম, কোনো কেমিক্যাল ছাড়াই, প্রাকৃতিকভাবে। শুধু এই যে করই গাছের পাতা, এই যে পাতা লেগে আছে, এই যে পাতা করই গাছের, আমি তো আপনাদের দেখাইছি। শুধু করই গাছের পাতাই ব্যবহার করা হয়েছিল। দেখুন দর্শক, সেই কাঁচা কলাগুলো পেকে কত সুন্দর কালার চলে এসেছে, চোখ জুড়ে যাচ্ছে, দেখার মতো। দর্শক দেখুন কত সুন্দর লাগতেছে কলাগুলো একসাথে, পুরো সবগুলো কলাই হলুদ হয়ে গেছে, দেখার মতো। তো শুধু দেখলেই তো হবে না দর্শক, খেয়ে টেস্ট করতে হবে এটার কিরকম টেস্ট। প্রাকৃতিকভাবে তো পাকালাম, আপনাদের দেখালাম, তো এবার খেয়ে টেস্ট করে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ টেস্ট দর্শক, অসাধারণ। দুঃখ একটা, আপনাদের খাওয়াতে পারতেছি না। যদি খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে এটার কীরকম টেস্ট। আমরা সচরাচর যে দোকানে যে কলাগুলো কিনি, ওইটার টেস্ট আর এটার টেস্ট রাত দিন তফাৎ। এটাতে কোনো ফরমালিন ইউজ করা হয় নাই, জাস্ট করে পাতা দিয়ে পাকানো হয়েছে প্রাকৃতিকভাবে, যার কারণে এটার গুণগত মান যেটা টেস্ট পুরোটাই বজায় আছে। প্রচুর মিষ্টি। অসাধারণ। দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে কলা খাওয়ার দাওয়াত দিলাম। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।